লেটারের সাথে লেটার মিলিয়ে ওয়ার্ড গঠিত হয়। আপু, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা পরীক্ষাতেও আসতে পারে। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আর তুমি আমাকে যেভাবে পড়াইছো আমি পরীক্ষাতে এমনিতেও ভালো করবো। হরে বোন, তুই একটু ভালো করে পড়াশোনা করিস, তোরে নিয়ে আমার যত স্বপ্ন। বাবা নামো তো, দেখি কি হচ্ছে এখানে। তুমি দেখো ভাইয়া, আমি পরীক্ষাতে এমনিতেও অনেক ভালো করবো। এই সিকিউরিটির বাচ্চা, কি হচ্ছে এখানে? ডিউটি বাদ দিয়ে তুই এখানে কি করতেছিস? আসসালামু আলাইকুম স্যার। রাখ তোর সালাম, তুই ডিউটি বাদ দিয়ে এখানে কি করতেছিস ওইটা আগে বল। আরে স্যার ভাইয়ার সাথে এমন করলো কেন? স্যার, কি করব, টাকার অভাবে আমার বোনটারে তো প্রাইভেট পড়াইতে পারি না। এখন যদি আমি ওকে না পড়াই তাহলে তো পরীক্ষায় ভালো করতে পারবে না। এই বেটা, আমি কি তোকে চাকরি দিছি তোর বোনকে প্রাইভেট পড়ানোর জন্য? তোর বোন পরীক্ষায় ভালো করবে না খারাপ করবে এটা কি দেখার আমার বিষয়? আমি তোকে চাকরি দিছি গেট পাহারা দেওয়ার জন্য, তুই ওখানে যা। তুই এখানে কি করিস? ভাইয়া আমাকে পড়াইছে দেখা স্যারে ভাইয়ারে বকা দিতেছে। স্যার, এখন তো লাঞ্চ টাইম, আর আমি লাঞ্চে খাওয়া বন্ধ কইরা আমার ছোট বোনটারে পড়াইতেছি। এই সিকিউরিটির বাচ্চা, তুই আবার মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ হ্যাঁ, কি হলো এটা? মামুনে পোলাটা থাপড় মারলো। তুই এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবি। এখন থেকে আমার অফিসে তোর আর চাকরি নাই। স্যার, আপনি দয়া করে আমার অফিস থেকে বের করে দিয়েন না। আমার যদি চাকরি না থাকে তাহলে আমি আমার ছোট বোনটারে পড়াশোনা করাইতে পারবো না। স্যার, আমার প্রতি একটু দয়া করুন। আপনি চাইলে আমি ওকে এখনই বাসায় পাঠিয়ে দিচ্ছি, আর কোনোদিন এখানে বসে আমি ওরা পড়াবো না স্যার। স্যার, তারপর আমার চাকরি থেকে বের করে দিয়েন না। এই বেটা, তোর নাকে কান্দা দেখার সময় আছে আমার? যা এখান থেকে। এই মামুন, তুই একটু থাম। মামুন, তুই ওকে চাকরি থেকে বের করে দিস না। কেন বাবা, তুমি দেখো না ও ডিউটি বাদ দিয়ে ওর বোনকে পড়াচ্ছে? মামুন, তুই আজকে ওনার সাথে যে ব্যাপারটা করলি, আজ থেকে 20 বছর আগে যদি এই ব্যাপারটা আমার সাথে করতো তাহলে তুই আজকে এই পজিশনে আসতে পারতি না। বাবা তুমি কি বলতে চাচ্ছ? তাহলে শুন, আজ থেকে 20 বছর আগে আমিও সিকিউরিটি গার্ডে চাকরি করতাম, আর তোকেও আমি ঠিক এভাবে লেখাপড়া করাইতাম। তখন যদি মালিকে আমার চাকরি থেকে বের করে দিত তখন তোরা পড়াশোনা করাতে পারতাম না, আর তুই এই পজিশনে আসতে পারতি না। বাবা তুমি ঠিকই বলছো, আমি আমার অতীত ভুলে গেছিলাম। আর ভাই, তুমি আমাকে মাফ করে দাও, তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয় নাই। না না স্যার, আমি আপনার কথায় কিছু মনে করি নাই স্যার। স্যার, আপনি শুধু আমার চাকরি থেকে বের করে দিয়েন না। আরে ভাই, আমি তোমাকে চাকরি থেকে বের করব না। তুমি যাতে তোমার বোনকে ভালো করে পড়াশোনা করাইতে পারো তার জন্য আমি তোমাকে আরো 5,000 টাকা স্যালারি বাড়াই দিব, যাতে করে তুমি তোমার বোনকে আরো ভালোভাবে পড়াশোনা করাইতে পারো। সত্যি বলতেছেন স্যার? আপনি যদি আমার আরো 5,000 টাকা বাড়াই দেন তাহলে তো আমি আমার বোনটাকে ভালো করে পড়াশোনা করাতে পারবো। স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি লাঞ্চ শেষ করে ভালো করে ডিউটি করো। ঠিক আছে বাবা, চলো আমরা অফিসে যাই। স্যার আবার 5,000 টাকা বাড়াই দিছে, কালকে থেকে আমি তোর প্রাইভেটে পাঠাবো, ঠিক আছে? আমাদের প্রত্যেকেরই উচিত অতীতকে মনে রাখা, কেননা অতীতকে আমাদের সামনে চলতে সাহায্য করে। ভিডিওটা আপনাদের মধ্যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।